কোথাও দুই বেনি বাঁধা মিষ্টি মেয়েদের ভিড়, কোথাও রং বেরঙের টেডি বিয়ারের ঢল। পেয়ে যাবেন ডোরেমন, মিকি মাউস থেকে আপনার পছন্দের কার্টুন ক্যারেক্টার। সারা বছরই ক্রেতাদের আনাগোনা দেখা যায় শিলিগুড়ির এই বিধান মার্কেটে। তবে ডিসেম্বর থেকে ভ্যালেন্টাইন উইক পর্যন্ত ভিড় থাকে চোখে পড়ার মতো। ফেস্টিভ সিজনের কথা মাথায় রেখে প্রত্যেক কালেকশনে থাকে নতুনত্বের ছোঁয়া। এবছরে বিশেষ পাওনা, বেশ কিছু দোকানে পছন্দের রং, কাপড়, ডিজাইন বেছে নিয়ে প্রিয় মানুষটির জন্য একেবারে নিজের মতো করে ক্রেতাদের টেডি বানানোর সুযোগ। গত বছরের তুলনায় একটু স্লো আছে, কম আছে। তাও আমরা আশাবাদী যে সেই দিনটি আমরা খুব ভালোভাবেই বিক্রি করতে পারবো। কিন্তু গত বছর ভালো ছিল, কিন্তু এবার বোঝা যাচ্ছে না, কারণ কাস্টমারের আনাগোনাটা খুবই কম বলতে গেলে। বেশি মানে ছোট ছোট আইটেমগুলোর উপরে বেশি কাস্টমারের চাহিদা বেশি। 149-এর, 250-র এইসব রেঞ্জগুলোতে বেশি বিক্রি হয়। আপনারা এখানেই সব কিছু করি, মানে তুলা ভরা থেকে শুরু করে ফিলিং সবই আমরা এখানেই। শহরের অন্যতম বড় টেডি হোলসেল ও রিটেল বাজার হিসেবে পরিচিত বিধান মার্কেট। এখান থেকে শিলিগুড়ি শহর তো বটেই, পাহাড় ও সংলগ্ন এলাকার বহু দোকানে সরবরাহ হয় টেডি। প্রত্যেক বছরই থাকে নতুনত্বের ছোঁয়া। এবছর ডিজাইনার টেডির চাহিদা তুঙ্গে বলে জানান বিক্রেতারা। থাকে সারা বছরই আসে। ভ্যালেন্টাইন্সের জন্য নতুন নতুন কালেকশন এসেছে, অনেক নতুন কালেকশন এসেছে। দেখেন আমার এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে। একবার আসেন, শিপ টয়েস আমার দোকানের নাম, শিলিগুড়ি বিধান মার্কেট, রাধা গোবিন্দ মন্দিরের সামনে আমার দোকান আছে। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, আপনারা দেখে কল করেও আসতে পারবেন। এবং আমাদের এখানে একদম জেনুইন দামের মাল পাবেন। 150 থেকে শুরু আছে, একদম 5000, 4000, 3000 সব দামেরই আছে। আসুন, আসে দেখেন, তাহলেই বুঝতে পারেন আমার দোকানে কালেকশন কেমন। দেখেন গত বছর তো ভালোই গিয়েছে, এই বছর আশা করছি ভালোই হবে। কি জন্য নতুন নতুন কালেকশন আনি, শিপ টয়েসটা এমনিতেই নতুন নতুন কালেকশন সবসময় পাওয়া যায়। এই বছর ভ্যালেন্টাইন্সের জন্য আরও নতুন আসছে। এসে দেখেও তাহলে বুঝতে পারবে আমার দোকানে কেমন কালেকশন। কথায় বলে ভালোবাসার উপহার মূল্যহীন, আর সেই উপহার যদি হয় মিষ্টি টেডি অথবা পছন্দের কোনো সফট টয়, তাহলে তার সঙ্গে মিশে থাকে অনেকখানি স্নেহ ভরা আবেগ। শিলিগুড়ি থেকে সৃজা সরকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।